আজ তোমারও মুখোশ খুলে দেওয়ার দিন এসেছে ঐশ্বর্য। দেখেছো তো একজনকে কিরকম ভাবে থানায় ভরে রাখা হয়েছে। হ্যাঁ, তুমি কি ভেবেছিলে তুমি বেঁচে যাবে? তুমিও বাঁচবে না ঐশ্বর্য, তুমিও বাঁচবে না, আর তোমার বাবা এসেও কিচ্ছু করতে পারবে না। দেখো ঐশ্বর্য, আমি যখন আমার স্বামী ছেড়ে সবকিছু ছেড়ে এখানে চলে এসেছি তখন কিন্তু এটা মনে করো না আমি এমনি এমনি এসেছি। শালুকের কিডন্যাপিং এর পেছনে যারা যারা দায়ী আমি কিন্তু তাদের ধরিয়ে ছাড়ব, আর তাদের ধরিয়ে দিয়ে এমন শিক্ষা দেবো যে তারা সারা জীবন ভুলবে না এটা। এই কথাটা কিন্তু মনে রেখো তুমি। ও তো বলছে ওই ব্যাপারগুলো জানে না, ও সূর্যর সঙ্গে কথা বলেনি। তোমাদের কারোর কাছে তো কোনো প্রমাণ নেই যে ও কথা বলেছে। যদি প্রমাণ পাও তখন না হয় এইসব কথাগুলো বলো। বড় বৌমা, তুমি এই মেয়েটাকে অনেক দিন ধরে অনেকভাবে গার্ড করেছো, আর করো না। এবার তোমার মান সম্মান নিয়ে টানাটানি হবে, জানো তো। এরপরেও যদি গার্ড করো তাহলে লোকে বলবে যে তুমিও এর মধ্যে জড়িয়েছিলে। মা, এ কি বলছেন আপনি? কি বলছেন? মা, জান তো ঠিকই বলেছে। এই বয়সে তোমার সম্মান নিয়ে যদি টানাটানি হয় সেটা কি তোমার ভালো লাগবে? হ্যাঁ, এখন তুমি যদি জানতে পারো তুমি তোমার বৌমাকে কিডন্যাপ করার জন্য লোক অ্যাপয়েন্ট করেছো, সেটা জেনে কি তোমার ভালো লাগবে মা? তুই কাকে কি বলছিস আবির? তুই তোর মার সঙ্গে কথা বলছিস, এটাকে তুই ভুলে যাচ্ছিস? ভুলিয়ে তুমি দিচ্ছ মা। যখন তোমার প্রতিবাদ করার কথা তখন তুমি একজনকে রক্ষা করছো। কি মেসেজ দিচ্ছ তুমি সবাইকে? একদিকে সবাই আর তুমি আরেকদিকে। প্লিজ বড় বৌদি, আর না, আর ওকে গার্ড করো না, আর ওকে গার্ড করার চেষ্টা করো না বড় বৌদি। গার্ড করার চেষ্টা করেও কোনো লাভও হবে না। যা জানা সবাই তো সবটা জেনে গেছে, যা সত্যি সবার চোখের সামনে চলে এসছে। এরপরও তুমি যদি ওকে গার্ড করো তাহলে সবাই যেটা বলছে সেটাই কিন্তু হবে। প্লিজ, এনাফ। আমি বলছি আর গার্ড করো না বড় বৌদি। তুমি আমার মুখ কিভাবে ডোবাচ্ছ দেখতে পাচ্ছ কমলিনী? বেশ, আমি যদি তোমাদের মুখ ডুবিয়ে থাকি তাহলে এই আমি চুপ করলাম। তাহলে তুমি জেনে নিলে তো এ বাড়ির একটা লোকেরও সমর্থন তুমি কোনো মুহূর্তে পাবে না। বাস, ওকে, ফিনিশ। আর কোনো কথা নয়। আমি এবার পুলিশকে আমাদের বাড়িতে আসতে বলছি। আমি তো এতক্ষণ তাদের আটকে রেখেছিলাম, এবার বলে দিচ্ছি তাদের আসতে। সঙ্গে ওর বাবা মাকেও ডেকে নিচ্ছি। মা, তোমার এতে কোনো আপত্তি নেই তো? আপত্তি থাকবে? আমার আপত্তি থাকবে? বাড়ির বউকে দুদিন হয়ে গেল খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার আপত্তি থাকবে? আমার কোনো কিছুতে কোনো আপত্তি নেই। ওকে যেভাবে যেখান থেকে হোক যেন খুঁজে পাওয়া যায় সেই ব্যবস্থাই তুমি করো। তীর্থ, তুমি ফোনটা করো তো, আমি সত্যিটা জানতে চাই। যেই দোষী হোক তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমাকে একটু জল দে। জল খাবো। মনে পড়েছে? হ্যাঁ, মনে পড়েছে? এই এই শোন, তোল ওকে, তোল। বসা ওকে, বসা। স্যার, জল খাবো। জল খাবি? একটু জল দে। জল খাবি? খুব জল তেষ্টা পেয়েছে আমার। আচ্ছা, একটু জল দে। জল নিয়ে আয় একটু। যা, দিচ্ছি তোকে জল, দাঁড়া।
কেন জল আর খাবি? হ্যাঁ এবার বল, মনে পড়েছে? মনে পড়েছে? এখনো মনে পড়ছে না? হ্যাঁ, এরপর কিন্তু আরো কঠিন শাস্তি দেবো তোকে। দেখ মনে পড়ছে কিনা। এইখানে উল্টো করে তোকে ঝুলিয়ে রেখে দেবো। এই তোরা দড়ি নিয়ে আয় তো, এবার ওকে উল্টো করে ঝোলাবো। ভেবে দেখ তোর মনে পড়ছে কিনা, ভেবে দেখ। মনে না পড়লে আমাদের শাস্তিটা কিন্তু আরো কঠিন হবে এবার তোর জন্য। হ্যাঁ, এখনো পড়ছে না, এইবার পড়বে। দাঁড়া দাঁড়া, এই উল্টো করে দাঁড়া। স্যার আমি নিয়ে যাবো, আমি নিয়ে যাবো স্যার, আমি জানি স্যার। স্যার স্যার শালু কোথায় আছে আমি জানি স্যার, আমি নিয়ে যাবো স্যার, আমি নিয়ে যাবো স্যার। এই তো চল চল, দড়ি খুলে গাড়িতে তোল। তোকে কতবার বলেছিলাম মা, তুই ফিরে চল, আমার সাথে ফিরে চল। শুনেছিস তুই আমার কথা? শুনিসনি তো? তারপর আইন আদালত করে কি করে সব আদায় করতে হয়, আর এই ফ্যামিলিকে কি করে জব্দ করতে হয় সেটা তোকে শিখিয়ে দেব। তুই শুনলি না তো তখন আমার কথাটা? এই ছেলেটার জন্য তোর একেবারে দরদ উতলে উঠেছিল। দেখ এখন ছেলেটার পরিচয় দেখ। দেখলি তো মা কেমন করে ও তোকে ফাঁসিয়ে দিল? দেখলি তো নিজের চোখেই। এখন কি বুঝেছিস নাকি এখনো বুঝিসনি কথাগুলো? ও মামা, আমি তো কিচ্ছু চাইনি। আমি শুধু চেয়েছি আমি এর সঙ্গে থাকতে, আর সেটা চেয়েছি বলেই আমি সব কিছু মেনে নিয়েছি মা, সব কিছু মেনে নিয়েছি। জানো মা, আমার চোখের সামনে দিয়ে ওরা দিনের পর দিন ও শালুককে নিয়ে দিনের পর দিন বেরিয়ে গেছে। আমাকে যা নয় তাই অপমান করেছে মা। আর এই পরিবারের লোকগুলো, এই পরিবারের প্রত্যেকে আমার সঙ্গে কাজের লোকের মতো বিহেভ করেছে। তাও আমি তোমাদের কিছু জানাই। এটা তুমি কি বলছো ঐশ্বর্য? আমরা তোমাকে কাজের লোকের মতো রেখেছি? আমার সম্পর্কে তুমি এই কথাটা বলতে পারলে ঐশ্বর্য? নাও নাও, আরো গার্ড করো ওকে, ঝাঁপিয়ে পড়ো ওর সম্পর্কে কেউ কিছু বললে। হ্যাঁ, ওকে গার্ড করার জন্য। কতটা ভালোবাসতো ওকে, এখন কেমন বদনামটা তোমাকে দিল দেখলে তো? মা, তুমি হয়তো আমার সঙ্গে কাজের লোকের মতো ব্যবহার করো, কিন্তু তোমার পরিবারের আর বাকি লোকেরা প্রত্যেকেই তো আমার সঙ্গে কাজের লোকের মতো ব্যবহার করেছে মা। এই কথাটা তো মিথ্যে নয়। আজ আমি এতদিন পর আমার মাকে কথাগুলো বলছি, এতদিন তো বলিনি। আজ তোমরা আমাকে এত বড় একটা অন্যায়ের জন্য আমাকে ফাঁসি দিতে চাইছো, তাহলে আমি এত বড় কথাগুলো কেন বলবো না? কেন বলবো না বলো? আজ আমি সব বলবো, সব বলবো। খোঁজ পেয়েছি মানে সৌর্য নিজের অপরাধটা স্বীকার করেছে। আচ্ছা তীর্থবাবু, বলুন তো ঐশ্বর্য কার নাম? এই তো আপনার সামনে দাঁড়িয়ে আছে, এতক্ষণ যে বড় বড় কথা বলছিল, এই তো ঐশ্বর্য। আপনি সৌর্যকে ফোন করেছিলেন কেন?